সহজে সুন্দরভাবে করিয়ে দেবো, তোমরা জাস্ট খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। দেখো আমাদের 5 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু ইউ এর থেকে আমাদের একটা সার্বিক সেট, যেখানে বলছে এক্স এলিমেন্ট জেড, ঠিক আছে, এই সেটটা হতে হবে কি জেড। এখন আমাদের জানতে হবে যে জেড জিনিসটা আসলে কি, ঠিক আছে। তারপরে বলছে এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যা আমরা সবাই জানি। তারপরে আমাদের কি বলছে বি ইজ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু মৌলিক সংখ্যা। তো মূলত এই অঙ্কগুলো করার জন্য, এই অঙ্কটা করার জন্য আমাদের যেই জিনিসগুলো আগে জানা দরকার, যেইগুলো না জানলে অঙ্কগুলো আমরা করতে পারবো না, তো সেইগুলো আমাদের আগে কাজ করতে হবে। তো চলো প্রথমত আমাদের জানতে হবে যে এই জেড জিনিসটা আসলে কি। এই জেড বলতে আমরা কি বুঝি, তারপর আছে যে এলিমেন্ট, এটাকে বলা হয় এলিমেন্ট। এই এলিমেন্ট বলতে আমরা কি বুঝি, আর বিজোড় সংখ্যা কি, আর মৌলিক সংখ্যা কি, এইগুলো বলতে আমরা কি বুঝি আসলে, তাই না। এখন দেখো এই জেড জিনিসটা কি, জেড জিনিসটা হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড জিনিসটা কি আছে কি পূর্ণ সংখ্যা। এই জেড বলতে বোঝায় কি পূর্ণ সংখ্যা, ক্লিয়ার। আর এই এলিমেন্ট, এলিমেন্ট বলতে বোঝায় উপাদান, বুঝা গেছে। এই এলিমেন্ট বলতে বোঝায় কি উপাদান, আর এই জেড জিনিসটা কি পূর্ণ সংখ্যা। আচ্ছা এখন দেখো তার কি মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা জিনিসটা কি বলতো, মৌলিক সংখ্যা, তাই না। মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে গুণ করে তুমি মেলাতে পারবে না, কি যে সংখ্যাকে, যে সংখ্যাকে গুণ করে, সহজ হিসাব কি যে সংখ্যাকে গুণ করে মেলানো যায় না, ঠিক আছে। যে সংখ্যাকে গুণ করে মেলানো যায় না, তো অনেকে কি করে তোমার যে মৌলিক সংখ্যা কোনগুলো, বিজোড় সংখ্যাগুলো কাউন্ট হিসেবে করে, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু নয়, মৌলিক সংখ্যা কোনগুলো, যে সংখ্যাকে তুমি গুণ করে মেলাতে পারবে না। যেরকম কি দুই ব্যতীত, যেমন কি তোমার গুণ করে মেলাতে পারবে না কত, তুমি 3, ঠিক আছে। তারপরে কত 7, 13, এগুলো সমস্ত কি আমাদের মৌলিক সংখ্যা। তোমরা কিন্তু অনেকে ভুল করতে পারো যে 15 কি জিনিস, 15 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়। 15 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নয়, কেন, কারণ 15 গুণ করে মেলানো যায়। আমরা জানি 3 5 15, গুণ করে মেলানো যাচ্ছে না। সহজ হিসাব কি, যে সংখ্যাকে গুণ করে মেলানো যায় না তারাই কি আমাদের মৌলিক সংখ্যা, তো বুঝতে পারছো। আচ্ছা এই গেল। হ্যাঁ স্যার, এখন আমাদের জানতে হবে যে এই জিনিসটা বলতে কি বোঝায়, যে এক্স এলিমেন্ট। এখানে আমাদের প্রশ্ন কি দেওয়া রয়েছে যে এক্স এলিমেন্ট, ভালো করে দেখো তো, এক্স এলিমেন্ট জেড। এক্স এলিমেন্ট জেড বলতে বোঝায়, আমরা কি বললাম এলিমেন্ট মানে কি আমাদের উপাদান না, তাহলে এখানে এক্স এলিমেন্ট জেড বলতে বোঝায় এক্স এর উপাদানটা হবে কি পূর্ণ সংখ্যা, বুঝা গেছে। এক্স এলিমেন্ট জেড বলতে বোঝায় এক্স এর উপাদানটা হবে পূর্ণ সংখ্যা। আর আমরা জানি যে পূর্ণ সংখ্যা কোনগুলো, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো আমাদের কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো, চলো আমরা পূর্ণ সংখ্যা লিখি, যে পূর্ণ সংখ্যা কোনগুলো। দেখো তো পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়, ঠিক আছে। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। ব্যাস, আমরা পূর্ণ সংখ্যাও জেনে গেলাম, এলিমেন্ট মানে যে উপাদান সেটাও আমরা জেনে গেলাম, জেড যে পূর্ণ সংখ্যা সেটাও আমরা জেনে গেলাম। এখন আমাদের জানতে হবে কি, এই যে এই চিহ্নটা তুমি মনে রাখবা যে এই চিহ্ন এমন চিহ্ন যখন থাকবে, এই হা মুখটা হবে কি আমাদের বড়, ঠিক আছে। এই যে মাছের মুখের মতো হা যে চিহ্নটা, এই মুখটা হবে বড়, এবং এই কোণাটুকু হবে কি আমাদের ছোট, বুঝা গেছে। এই কোণা কি হবে আমাদের ছোট হবে, ক্লিয়ার। এখন আমি যদি তোমাকে বলি যে মনে করো যে 1 থেকে x এর মানটাই বললাম বড় এবং 20 থেকে x এর মানটা কি বললাম ছোট, তুমি ভালো করে দেখো তো। এই আমি কি বললাম, এই হা মুখটা যেদিকে থাকবে সেদিক বড়, এর মানে কি বোঝায় যে 1 থেকে x টা কি হবে আমাদের বড় হতে হবে এবং 20 থেকে x এর মানটা কি হবে ছোট হবে, ঠিক আছে। এটা বলতে বোঝায় যে 1 থেকে x এর মানটা আমাদের কি হতে হবে, বড় হতে হবে, এবং 20 থেকে x এর মানটা হবে আমাদের ছোট, ক্লিয়ার। এখন যদি আমি এখানে এমন একটা দাগ দিই এবং এখানে এমন একটা দাগ দিই, তুমি দেখো তো আমাদের 1 থেকে x এর মানটা কি বড় হওয়ার কথা ছিল না, ঠিক আছে। 1 থেকে x এর মানটা যখন এই দাগটা নাই, এই দেখো, হ্যাঁ এই দাগটা মনে করো এই জায়গায় নাই, এই ক্ষেত্রে তুমি 1 থেকে x এর মানটা বড় করা লাগবে। তখন আমি অবশ্যই এখানে 2 3 4 5 6 7 ডট 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 একেবারে আমি পর্যন্ত 19 পর্যন্ত দিতে পারতাম, কারণ এখানে আমাদের একটা রুলস দিয়ে দিয়েছে যে 20 এর থেকে ছোট হওয়া লাগবে আবার, তাহলে আমি 19 দিয়ে দিতাম, 19 পর্যন্ত যেতাম। এখন যদি আমি তোমাকে এই জায়গায় একটা দাগ দিয়ে দিই, ভালো করে বুঝো তো, এই জায়গায় একটা দাগ দিলাম আর এই জায়গাও একটা দাগ দিলাম। এই জায়গা দাগটা দেওয়ার মানে বোঝায়
যে তোমার এই যে x এর মানটা 1 এর থেকে বড় হতে হবে না, 1 এর সমান হওয়া লাগবে, মানে 1 থেকেও তোমার নেওয়া লাগবে। বুঝতে পেরেছো? এই দাগটা দেওয়া মানে এই 1 সহকারে তোমার কাউন্ট করা লাগবে, সহজ হিসাব। এই দাগটা দেওয়া মানে এই 1 থেকে তোমার নেওয়া লাগবে, 1 2 3 4। আর এই দাগটা যদি আমি না দিই তাহলে আমি 2 থেকে নিতে পারতাম। এই দাগটা মনে করো আমি দিলাম না, তখন আমি 2 থেকে নিতে পারতাম। আর এই দাগটা দেওয়া মানে আমার কি করা লাগবে, 1 থেকে কাউন্ট করা লাগবে। তাহলে 1 থেকে কাউন্ট করা লাগবে। এখানেও যেহেতু আমি এই দাগটা দিছি, তার মানে অবশ্যই আমাদের 20 পর্যন্ত যাওয়া লাগবে। 19 এ থেমে গেলে হবে না, অবশ্যই আমাদের যেতে হবে কি এই যে 20 পর্যন্ত। আশা করি এই জিনিসটুকু না আমরা বুঝে গেছি, ক্লিয়ার। এখন এই সমস্ত জিনিসগুলো যদি আমরা বুঝি, এখন অঙ্ক আমাদের কাছে যাবে কি পানি ভাগ। তো চলো এখন আমরা অঙ্ক শুরু করব। আগে আমরা বেসিকটা পুরো কি করে নিলাম, ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো অঙ্কে আমাদের কি বলছে, অঙ্কে বলছে যে দেওয়া আছে ইউ একটা কি, আমরা জানি ইউ হচ্ছে একটা কি সার্বিক সেট। ইউ কে কি বলা হয়, এই যে ইউ হচ্ছে কি সার্বিক সেট, অর্থাৎ সকল সেটের প্রধান। এটা হচ্ছে কি সার্বিক সেট, সার্বিক সেট। দেখো এই সার্বিক সেটগুলো থেকে যে সেটগুলো পাওয়া যায় ওইগুলোকে বলা হয় উপসেট। তাহলে ইউ এর একটি উপসেট হচ্ছে কি এ এবং ইউ এর একটি উপসেট হচ্ছে কি বি। বুঝতে পেরেছো? মনে করো ইউ হচ্ছে কি একটা কোম্পানি, ঠিক আছে। এখন ওই কোম্পানি এগুলো হচ্ছে কি একটা বিভিন্ন সেক্টরে যারা কি করে চাকরি করে। এ মনে করো একটা সেক্টরে চাকরি করে, বি মনে করো একটা সেক্টরে চাকরি করে। বুঝতে পেরেছো? সহজে একটু বোঝাই দিলাম। এখন দেখো, এবার আমাদের বলছে কি বলছে, এখন দেখো তো x এর মানটা হতে হবে কি 1 এর থেকে, এই যে আমি কি বললাম x এর যে মানটা হবে 1 থেকে x এর মানটা হবে বড় অথবা 1 এর সমান। বুঝেছো? এবং 20 থেকে কি হতে হবে ছোট অথবা 20 এর সমান। ক্লিয়ার? আগে কিন্তু আমি তোমাদের এটা বুঝাই দিয়েছি। তাহলে এখন দেখো তো আমরা u কি লিখতে পারি, u এখানে বলেছে এই যে x এলিমেন্ট z। আমি কিন্তু আগেই তোমাকে বলেছি যে যদি x এলিমেন্ট z থাকে তাহলে কি হয়, এটা x এর উপাদানটা হবে z। z মানে আমরা কি জানি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে, যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। ক্লিয়ার? যেহেতু আমাদের বলেছে এখানে 1 থেকে বড় হতে হবে বা 1 এর সমান হতে হবে, তাহলে অবশ্যই আমরা কি করতে পারি, এখান থেকে তো আর শূন্য নেওয়া লাগবে না, শূন্য নিতে পারবো না, আমরা মাইনাসও নিতে পারবো না, আমাদের সব কি দিতে হবে, পজিটিভ মান নিতে হবে। তাহলে আমরা কি করবো এখানে 1, ঠিক আছে, তারপরে কি 2, তারপরে 3, তারপরে কি 4, তারপরে কি দিতে পারি 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে, সবগুলো আমরা কি করলাম, নিয়ে নিলাম। একদম আমাদের প্রশ্নে যা বলছিল, ঠিক আছে, সবগুলো আমরা কি করেছি, নিয়ে নিয়েছি। এখন দেখো আমাদের কি বলছে, যা ছিল প্রশ্নে সব আমরা নিয়ে নিয়েছি। এখন আমাদের এই যে এ নাম্বারটা কি বলছে, দেখো তো এ নাম্বারটা কি বলছে, এ বলছে x such that x such that x বিজোড় সংখ্যা। x such that x বলতে বোঝায় x এর মানটা এমন হবে যেন, x such that x বলতে বোঝায় যে x এর মানটা এমন হবে যেন কি আর বিজোড় সংখ্যা হয়। এখন তুমি আমাকে বলো তো এইগুলোর ভিতর থেকে বিজোড় সংখ্যা কোন কোনগুলো রয়েছে। অবশ্যই কি রয়েছে, আমাদের 1 রয়েছে, তারপর কি রয়েছে 3 রয়েছে, তারপর কি রয়েছে আমাদের 5 রয়েছে, তারপর কি রয়েছে আমাদের 7 রয়েছে, তারপরে কি রয়েছে আমাদের 9 রয়েছে, তারপরে আমাদের কি রয়েছে 11 রয়েছে, তারপরে আমাদের কি রয়েছে 13 রয়েছে, তারপরে কি রয়েছে 13, তারপরে আমাদের কি রয়েছে 15 রয়েছে, তারপরে কি রয়েছে আমাদের 17 রয়েছে, তারপরে 17 রয়েছে, তারপরে কি আছে আমাদের 19 আছে, তারপরে কি আছে আমাদের 19। এই পর্যন্ত ক্লিয়ার? এই হচ্ছে কি আমাদের কি বিজোড় সংখ্যা সেট, x such that x বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখে ফেললাম a কি বিজোড় সংখ্যা সমগ্র সেটগুলোকে। আচ্ছা, এখন দেখো তো আমাদের বি নাম্বার কি বলছে, বি নাম্বার বলছে x such that x মৌলিক সংখ্যা। তাহলে x such that x বলতে কি বোঝায়, যে x এর মানটা এমন হবে যেন কি হয়, মৌলিক সংখ্যা হয়। দেখো মৌলিক সংখ্যা কি জিনিস আমি কিন্তু তোমাদের একটু আগে বললাম, মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে তুমি গুণ করে মেলাতে পারবে না। ক্লিয়ার? তাহলে এখন এইগুলোর ভিতর থেকে ইউনিয়ন অর্থাৎ সার্বিক সেটের ভিতর থেকে আমাদের মৌলিক সংখ্যা যেগুলো সেইগুলোকে কি করতে হবে, কাউন্ট করতে হবে। তো চলো তুই ভালো করে দেখো তো এখানে কি আছে, 2 একটি কি মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তারপর আমরা কি লিখতে পারি, 3 লিখতে পারি, 3 একটি মৌলিক সংখ্যা, কারণ 3 কে গুণ করে মেলানো যায় না। তারপরে আবার কি লিখতে পারি আমরা, 5 লিখতে পারি, কারণ 5 কেও গুণ করে মেলানো যায় না। আমরা লিখতে পারি কত, 7। তারপরে আমরা কত লিখতে পারি, 8 লিখতে পারি না, আমরা 9 লিখতে পারি না, আমরা 10 লিখতে পারি না, আবার কি আমরা 11 লিখতে পারি, কারণ কি 11 কে গুণ করে মেলানো যায় না। আমরা কি কত লিখতে পারি, 13 লিখতে পারি। আমরা 14 লিখতে পারি না, কারণ 14 কে গুণ করে মেলানো যায়। আমরা 15 লিখতে পারি না, কারণ 15 কে গুণ করে মেলানো যায়। আমরা 16 লিখতে পারি না, কারণ 16 কে গুণ করে মেলানো যায়। আমরা 17 লিখতে পারি, কারণ 17 কে গুণ করে মেলানো যায় না। আমরা কি করতে পারি, 18, হ্যাঁ 9 দুগুণে 18, 18 কে গুণ করে মেলানো যায়। আমরা 19 লিখতে পারি। ব্যাস, এই হয়ে গেল আমাদের খ নম্বর। দেখো ক শেষ, খ শেষ। ক্লিয়ার? এখন আছে আমাদের কি গ নম্বর প্রশ্ন সলভ করতে হবে। এখন কি করব আমরা, গ নম্বর প্রশ্ন সলভ করব। দেখো
আমাদের কিন্তু সবগুলো মান আমি তোমাদের এখানে দিয়ে দিছি, যে এক্সটা ছিল বিজোড় সংখ্যা, সেগুলো কোনগুলো, এই দেখো এইগুলো। আবার কি ছিল, বিটা ছিল আমাদের মৌলিক সংখ্যা সেট। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো ছিল, এই যে এইগুলো ছিল। ঠিক আছে, আমি সবগুলো তোমাদের লিখে দিছি। তাহলে আমি ক নম্বরও করেছি, খ নম্বর করেছি। এখন আমরা কি করব, গ নম্বর করব। কি করব, গ নম্বর করব। এখন দেখো, গ নম্বর করার আগে তোমার একটা জিনিস জানতে হবে, যে যদি আমাদের যে এলিমেন্ট মানে আমরা কি জানি উপাদান, তাই না? এলিমেন্ট বলে এলিমেন্ট থাকে এবং থাকে, এলিমেন্ট এবং থাকে। তাহলে ওইটাকে, ওই অঙ্কটাকে এখানে, ওই অঙ্কটাকে কি করতে হয়, ইন্টারসেকশন করতে হয়, ইন্টারসেকশন করতে হয়। আর যদি এলিমেন্ট অথবা থাকে তাহলে কি করতে হয়, ওটাকে ইউনিয়ন করতে হয়। বোঝা গেছে? যদি আমাদের এলিমেন্ট এবং উল্লেখ থাকে তাহলে ওইটাকে ইন্টারসেকশন করতে হয়, এবং এলিমেন্ট অথবা থাকলে ওইটাকে কি করতে হয়, ইউনিয়ন করতে হয়। ঠিক আছে, এখন দেখো তো আমাদের এই জায়গা কি বলেছে, এই জায়গা বলছে যে এক্স এলিমেন্ট এ, এখানে বলছে এক্স এলিমেন্ট এ, তার মানে কি, এলিমেন্ট মানে আমরা কি জানি উপাদান। তাহলে এক্স এর উপাদানটা হবে কি এ। তাহলে এ কি জিনিস, এই যে বিজোড় সংখ্যা। এখানে বলছে এক্স এর উপাদানটা হতে হবে আমাদের কি, বিজোড় সংখ্যা। আচ্ছা, আর তারপরে কি বলছে যে এক্স এলিমেন্ট বি, তার মানে কি বিটা কি আমাদের মৌলিক সংখ্যা। এক্স এর উপাদানটা হতে হবে কি, মৌলিক সংখ্যা। আর আমি তোমাকে কি বললাম, যে যদি আমাদের এলিমেন্ট এবং কথাটা উল্লেখ থাকে, এলিমেন্ট আর কি এবং কথাটা উল্লেখ থাকে, তাহলে ওই দুটাকে কি করতে হয়, ইন্টারসেকশন করতে হয়। তাহলে আমরা সুন্দর মতো এখানে কি করবো, কত ইন্টারসেকশন করবো, যে এ ইন্টারসেকশন কি বি। তাহলে এ ইন্টারসেকশন বি করলে আমরা যেটা পাবো সেটাই আমরা এখানে বসাবো। তুমি এখন দেখো তো, এ ইন্টারসেকশন বি, আমরা জানি ইন্টারসেকশন মানে কি, কমন উপাদান। এ এবং বি এর ভিতরে যে কমন উপাদানগুলো রয়েছে সেইগুলো আমরা ইউজ করব, বসাবো। তাহলে দেখো তো, এর ভিতরে আমাদের কি কি ছিল, এ মানে কি ছিল আমাদের, এটা ছিল আমাদের কি, বিজোড় সংখ্যার সেট। তাহলে বিজোড় সংখ্যার ভিতরে কি কি ছিল আমাদের, 1 3, তারপরে কি 5 7, তারপরে 9, তারপরে কত 11, তারপরে কি ছিল আমাদের 13, তারপরে কি ছিল আমাদের 15, তারপরে কি ছিল আমাদের 17, আর কি ছিল 19। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন আমরা কি করব, ইন্টারসেকশন করব, তাই না? তাহলে ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন চিহ্ন আমি দিলাম, এই যে এখানে দিলাম। এখন দেখো এখানে কি বলেছে আমাদের, এই প্রথমে এই বি, এ লিখেছি আমরা, এবার লিখবো কি বি। তাহলে বিটা কি বলেছে আমাদের, মৌলিক সংখ্যা সি। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো ছিল দেখো তো, মৌলিক সংখ্যা আমাদের ছিল কি 2 3, 2 3 5, তারপরে কত আছে 7, 2 3 5 7, 2 3 5 7 11 13, 11 13, 11 13 17 আর 19, 17 আর কি 19, এই ছিল। হ্যাঁ, তোমাদের কি দেখা যায়, দেখো তো সবগুলো কি দেখা যাচ্ছে, আমি একটু দেখি তো। হ্যাঁ, হালকা একটু মুছে গেছে। এই জায়গা কি ছিল, এই জায়গা আমি তোমাদেরকে বলছি, তোমরা তো জায়গা দেখতেই পাচ্ছ যে এখানে কি ছিল আমাদের মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 আর 19। আচ্ছা, এখন ইন্টারসেকশন করব। যে ইন্টারসেকশন মানে কি, যেগুলো মিল আছে সেইগুলোই আমি ইউজ করব। এ এবং বি এর ভিতরে যে সংখ্যাগুলো মিল আছে, অর্থাৎ এর ভিতরেও আছে বি এর ভিতরেও আছে, সেইগুলো নিয়ে আমি কি করব, কাজ করব। তাহলে দেখো তো ওখানে আমাদের এ এখানে নাই, তাহলে 3 আছে, হ্যাঁ 3 আছে, তাহলে আমাদের কি হবে, 3 আমরা বসাবো। তাহলে দেখো তো 5 আমাদের এও আছে বিও আছে, তাহলে 5 আমরা বসাবো। আচ্ছা 7 আছে, এখানেও আছে ওখানেও আছে, তাহলে 7 বসাবো। তাহলে এবার 11 কি আছে, হ্যাঁ 11 আছে, এবং 13 কি আছে, হ্যাঁ 13 আছে, 15 কি আছে, না 15 নাই, তাহলে 17 কি আছে, হ্যাঁ 17 আছে, 19, হ্যাঁ 19 আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কি, এ ইন্টারসেকশন বি এর মান, অর্থাৎ গ নাম্বার প্রশ্ন আমাদের কি হয়ে গেল, সলভ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কি করব, ঘ নম্বর অঙ্ক সলভ করব। তুমি দেখো এদিকে তো আমি এটা মুছে দিই, গ নম্বর যেহেতু আমরা করে ফেলেছি, ক খ করা শেষ, এখন আমরা ঘ নম্বর করব। ঘ নম্বর আমাদের বলছে যে d x such that x, এখানে x এলিমেন্ট a অথবা x এলিমেন্ট b। তাহলে এখানে বলেছে অথবার কথা বলেছে, এলিমেন্ট এবং অথবা আছে, তাহলে আমাদের কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের এলিমেন্ট বলেছে আমাদের কি x এলিমেন্ট a এবং x এলিমেন্ট b, এবং কি বলেছে এখানে অথবা বলেছে, কি বলেছে, অথবা বলেছে। তাহলে আমরা জানি অথবা থাকা মানে কি, কি করা লাগবে আমাদের, এ ইউনিয়ন বি করা লাগবে। অথবা থাকা মানে কি, এ ইউনিয়ন বি করা লাগবে। তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা করি, তাহলে এই দিকে একটু সরাই লিখে যাতে আমাদের সুবিধা হয়, যে এ ইউনিয়ন বি। তাহলে এখন দেখো তো, এ ইউনিয়ন বি যদি আমি করি তাহলে কি হয়, ইউনিয়ন মানে কি, কমন আনকমন সব উপাদান। তাহলে এ ইউনিয়ন বি যদি আমি করি, তাহলে এ আমাদের কি ছিল, বিজোড় সংখ্যার সেট ছিল, অর্থাৎ 1 3 5 7 9 11 13 15 17 আর কি 19। ঠিক আছে, আচ্ছা
এবার কি দিলাম আমি ইউনিয়ন, এবার দিলাম আমি কি জায়গা ইউনিয়ন। এবার বিটা কি ছিল আমাদের মৌলিক সংখ্যা সেট, তার মানে 2 ছিল, 3 ছিল, 5 ছিল, 7 ছিল, 11 ছিল, ঠিক আছে, তারপরে কি ছিল 13 ছিল, তারপরে কি ছিল 17 ছিল, আর কি 19 ছিল, ঠিক আছে। এই ছিল আমাদের মৌলিক সংখ্যা। আচ্ছা, এই হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা কি জানি যে ইউনিয়ন মানে কি কমন উপাদান, কমন এবং আনকমন সকল উপাদানে কি করতে হবে আমাদের নিতে হবে, ইউনিয়ন মানে এটা। আচ্ছা দেখি আমরা যে 1 3, তারপরে কত লিখতে পারি 5, তারপরে কত লিখতে পারি আমরা 7, তারপরে কত লিখতে পারি 7, 7 এর পরে কত লিখতে পারি আমরা 9, ঠিক আছে, 9 এর পরে কত লিখতে পারি আমরা 11, ঠিক আছে, 11 এর পরে আমরা কত লিখতে পারি, 11 এর পরে আমরা লিখতে পারি কত 13, ঠিক আছে, 13 পরে আমরা কত লিখতে পারি, 13 পরে লিখতে পারি আমরা কত 15, 15 পরে কত লিখতে পারি আমরা 17, ঠিক আছে, 17 পরে কত লিখতে পারি আমরা 19। ব্যাস এইটা হচ্ছে আমাদের কত অ্যান্সার। জাস্ট ইউনিয়ন মানে কি কমন আনকমন সব। তাহলে এই ছিল আমাদের টোটাল অঙ্ক, 5 নাম্বার অঙ্ক সিকিউটা, ঠিক আছে।